হ্যালো বন্ধুরা, এখন বাজে 4:30। চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখন 4:30 বাজে কিনা। দেখো ঘড়িতে এখন পুরো 4:30 বাজে, আর আমি এখন বসেছি কটা ভাত খেতে। জানি না আমি পুরো ভাতটুকু শেষ করতে পারবো কি পারবো না, কারণ আমার ছেলেকে আমি এক্ষুনি ঘুম পাড়াতে পেরেছি। সারা দুপুর ধরে ঘুম পাড়ানোর বহুত চেষ্টা করেছি, আর এখন ঘুম পাড়াতে পেরেছি। তো তার জন্য কটা ভাত নিয়ে বসেছি। যদি উঠে পড়ে এর মধ্যে, তো আমি আর খেতে পারবো না। এখন রাস্তায় বেরোলে সবাই কি বলে জানো? তোর বর কি তোকে খেতে দেয় না? কি চেহারা হয়েছে! আরে ভাই, বর তো খেতে দেয়, বর তো কোনো দিক দিয়েই কম রাখে না। ছেলে খেতে দেয় না, এখন থেকেই খেতে দেয় না। বয়স হয়ে গেলে কী হবে জানি না, কিন্তু এখন থেকেই খেতে দেয় না। কারণ ও একদম পুরো মনে হয় বাদর ঝুলার মতো ঝুলে থাকে ঘাড়ে, কিছুতেই নামবে না কোল থেকে। তাহলে কোলে নিয়ে কীভাবে খাওয়া যায় বলো? কাজ না হয় সেরকমভাবে করে ফেললাম, কিন্তু খাওয়া যায় না। আর খেতে গেলে এখন তো বড় হয়েছে, আমি খাওয়ার আগেও আমার খাবার থালা ধরে টানে, ভাত ধরে টানে, এভাবে খাওয়াই যায় না। ভাবি ঘুম পাড়িয়ে খাবো, তো সেই করতে করতে 4:30, দুপুরের খাওয়া 4:30, সকালের খাওয়া 12:30, 12টা এরকম টাইমে খাওয়া হয়। আর রাতের খাওয়াটা 9টা, 9:30, 10টা, কোনো ঠিক নেই। ঘুম পাড়াতে পারলে, রান্না করতে পারলে তবে খেতে পারি। তো এইভাবেই দিন কাটছে। তার জন্যই চেহারাটা আমার এত সুন্দর হয়ে যাচ্ছে দিনকে দিন। কোনো জামা কাপড়ই এখন গায়ে হয় না। 30 সাইজও আমার কাছে হার মেনে গেছে, যেখানে আমি 36 সাইজ পরেছি। যখন আমার বেবি পেটে ছিল রিয়ান, তখন আমি 36 সাইজের ব্লাউজ পরেছি। এখন আমার 30 সাইজও হার মেনে যায়। মানে বডিটা কত সুন্দর হয়েছে তোমরা বুঝে নাও।